নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা পরোটার রেসিপি নিয়ে। বেলা মাখার ঝামেলা ছাড়াই নতুন একটা পরোটার রেসিপি, মিক্সড ভেজিটেবল পরোটা। তো চলুন দেখে নেব এই পরোটা বানাতে কি লাগছে আর কেমনভাবে বানাবো দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি, মিক্সড ভেজিটেবল পরোটা। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ব্রোকলি, ফুলকপি, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, ধনেপাতা আর ডিম। আর নিয়েছি পেঁয়াজ। সবগুলোকে আমি চপিং করে নিয়েছি। দেখুন, সবগুলোকে আমি চপিং করে রেডি করে নিয়েছি। এরপরে সব ভেজিটেবলগুলোকে আমি সতে করে নেব। সতে করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়েছি তেল, দিয়ে দেবো 1 চামচ হিং। হিংটা দিলে টেস্টটা খুব সুন্দর হবে। দিয়ে দেবো রসুন 1 চামচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সবগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। একটু এমনভাবে সবগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেবো বাকি আদা কুচি। এখানে 1 টেবিল চামচ আমি আদা নিয়েছি। আদা কুচিটা দিয়ে একটু ফ্রাই করে নেব। তারপরে বাকি ভেজিটেবলগুলো যেগুলো আছে চপিং করা, সেগুলোকে আমি দিয়ে একটু সতে করে নেব। সতে করলে কী হবে, আপনি কাঁচাও বানাতে পারেন। তো সতে করলে টেস্টটা আরও, এমনভাবে যদি সবগুলোকে সতে করে নিয়ে পরোটাটা বানান তো টেস্ট খুব সুন্দর হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন, সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট এটাকে সতে করে নেব ভালো করে। দেখুন, এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব লঙ্কা পাউডার, দিয়েছি 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো হলুদ পাউডার 1/2 টিস্পুন। দিয়ে দেবো জিরা পাউডার, ফ্রাই করা জিরা পাউডার 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে সবগুলো মশলা দিয়ে। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি বাকি যে টমেটোটা আছে, টমেটো, ধনেপাতা, সেটাকে দিয়ে দেবো। আমি টমেটো চপিং করে নিয়েছিলাম, 1/2 টমেটো, সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আরও 2-3 মিনিট এটাকে আমি ভালো করে সতে করে নেব। দেখুন, এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি। তো দেখুন, আমার সতে করা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। একটু চলে যাব পরের স্টেপে, ব্যাটারটা বানিয়ে নেব। তো ব্যাটার বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। দেখুন, 1 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের মেপে, আর 1 কাপ নিয়েছি ময়দা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো 2খানা ডিম। ডিমটা ভেঙে দেবো আমি। 2খানা ডিম এখানে দিয়ে দেবো। ডিমটা দিলে কী হবে, আরও খুব পরোটার টেস্টটা খুব বেড়ে যাবে। আপনি ডিম ছাড়াও বানাতে পারেন, অসুবিধা হবে না। দিয়ে দিয়েছি ডিম। আর দিয়ে দেবো যে ভেজিটেবলগুলো সতে করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো এখানে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়াবো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। বন্ধুরা, এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঘনত্ব এমন হবে, বেশি পাতলা না, বেশি মোটাও হবে না। এবারে আমি চলে যাব পরের স্টেপে। তো ফ্রাই প্যানে আমি বানাবো। তো ফ্রাই প্যানটা গরম করে নেব। গরম করে নিয়ে এখানে একটু বাটার ব্রাশ করে দেবো। আমি চাইলে তেলেও করতে পারেন, অসুবিধা নেই। তো একটু বাটার ব্রাশ করে দিয়েছি। তারপরে মাখাটা দিয়ে অল্প অল্প মাখা দিয়ে এটাকে গোল গোল পুরো সাইজ করে নেব। এমনভাবে দেখুন, আপনি এটা ব্রেকফাস্টে বলুন আর স্কুল টিফিনের জন্য বা ডিনারে আপনি খুব জলদি রেডি করে নিতে পারবেন ওই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায় পরোটাটা। তো দিয়ে দিয়েছি একটু বাটার চারদিকে। দেখুন কত তাড়াতাড়ি এটা হয়ে যাবে, রেডি হয়ে যাবে পরোটাটা। খুব সুন্দর, খুব খেতে টেস্টি হবে। দেখুন, এটাকে আমি উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করে নেব, লাল লাল করে একটু। দিয়ে দেবো আর একটু বাটারটা দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা স্কুলের বলুন আর অফিস লাঞ্চে বলুন, খুব সুন্দর একটা রেসিপি, চটজলদি রেডি হয়ে যায় এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে কালার।
যত সুন্দর কালার, দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর লাগবে। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। উল্টে পাল্টে একটু চেপে চেপে এটাকে ফ্রাই করে নিতে হবে, তাহলে কী হবে, কালারটা পুরো সম্পূর্ণ পরোটায় চলে আসবে। তেমনভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। আমার পরোটাটা প্রায় রেডি হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দরভাবে পরোটাটা রেডি হয়ে গেল। এটাকে তুলে নিয়ে বাকিগুলো আমি এমনভাবে সব কটাকে ফ্রাই করে নেব। খুবই নরম, খুবই সফট পরোটাটা হবে। দেখুন এমনভাবে আবার আমি সবগুলোকে পরোটা এমনভাবে রেডি করে নেব। দেখুন খুব ইজি একটা পরোটার রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে, কম সময়ের মধ্যে। দিয়ে দেবো একটু বাটার। এরকম উল্টে পাল্টে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। খুব সহজে 1 থেকে 1.5 মিনিট পরোটা বানাতে টাইম লাগবে, জোর করে 2 মিনিট। দেখুন উল্টে পাল্টে এটাকে চেপে চেপে ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে পরোটাগুলো, কত সহজেই। খুব ইজি একটা পরোটার রেসিপি। এরকম উল্টে পাল্টে সবগুলোকে আমি রেডি করে নেব। অল্প অল্প বাটার দিয়ে, বা চাইলে আপনি তেলও দিতে পারেন, অসুবিধা নেই। যদি সাদা তেল, বাটার না পছন্দ করেন, তো সাদা তেলে এটাকে ফ্রাই করে নিতে পারেন। দেখুন বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সফট। আপনি এর উপরে টমেটো সস দিয়েও মেখে বাচ্চাদেরকে দিতে পারেন। টমেটো সস লাগিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, খুব পছন্দ করে বাচ্চারা খাবে। কত সুন্দর সফট হয়েছে। এই পরোটাটা খেতে আপনার কোনো তরকারির দরকার পড়বে না। চাইলে আপনি টমেটো সস এমনভাবে লাগিয়েও বাচ্চাদেরকে বা বড়োদেরকে সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে, আর আপনার প্রশংসাকেও করবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এমন একটা পরোটার রেসিপি। দেখুন কত সুন্দর লাগছে। এমন রোল করে যদি আপনি দেন, তো বাচ্চারা খুব পছন্দ করবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।